রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের মাস, মাগফিরাতের মাস এবং এটা কোরআনের মাস। এই মাসের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রহমতকে বাড়িয়ে দিয়েছেন। একটি সাধারণ ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের মতো করে কবুল করছেন, আর একটি ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা ৭০ গুণ বাড়িয়ে দিচ্ছেন। এই সমস্ত রহমত এবং বরকতের মধ্যে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো কোরআনের আলোয়। তো আমাদের প্রোগ্রাম কোরআনের আলো, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মুফতি নাবিল ওয়ালিদ সাহেব। তো মুফতি সাহেবের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্তভাবে যদি বলেন। আমি নাবিল ওয়ালিদ। আমি বর্তমানে নদ্দা বসুন্ধরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যারাবিক শিক্ষক হিসাবে আছি। আমার পড়াশোনা কওমি মাদ্রাসায় দারুল হাদিস সম্পন্ন হয়েছে এবং উচ্চতর গবেষণা বিভাগ, সেখানেও আমার পড়াশোনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মুফতি সাহেব, আল্লাহ তাআলা আপনার খেদমতকে জারি রাখুন। এবং মাশাআল্লাহ এটাও শুনে খুশি হলাম যে আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, আমাদের সাথে সাধারণত দেখা যায় যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ায়, তো আপনি মাশাআল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল, সম্ভবত উইজডম একাডেমিতে আপনি পড়াচ্ছেন। তো এটা খুবই একটা ভালো একটি উদ্যোগ, একজন আলেম ইংলিশ মিডিয়াম স্কুলে যে পড়াবে এবং আরবি বিভাগে মাশাআল্লাহ আপনি প্রধান হিসেবে আছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। তো আপনার কাছ থেকে আমরা কয়েকটি মাসলা জানবো। তো এখন রমজান মাস চলছে। রমজান মাসের মধ্যে আজকে তো 14 রমজান, আলহামদুলিল্লাহ অনেকেরই মাসলাগুলো অনেকেরই জানেন এবং শুনেছেন, এখন অনেকেদের প্রশ্ন রয়েছে। তো একটি বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে কোনো কিছু খেয়ে ফেলে, তো ভুলে খেলো, একবার খেলো এবং দুইবার খেলো, তাহলেও কি তার রোজা ভাঙবে নাকি ভাঙবে না আর কি? ধন্যবাদ হযরত মাওলানা মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের সাহেবকে। আমি সর্বপ্রথম চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এত সুন্দর একটি চমৎকার আয়োজনের পরিবেশনার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আসলে অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভুলে খেয়ে ফেললে না জানি রোজা ভেঙে গেল। তো কেউ যদি ভুলে একবার কেন 10 বারও যদি খেয়ে ফেলে, তাহলে তাতে তার কোনো রোজা ভাঙবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই খাবারটা কেমন যেন আল্লাহই খাওয়াইয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পানাহার করেছেন। তো আমরা জানতে পারলাম কেউ যদি ভুলে পানাহার করে, তো এতে তার রোজার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এখন মনে করি এখন খাচ্ছি, এখন একটা নোয়ালা আর কি এখন মুখের ভিতরে ঢুকবে, এখন ভুলে খাচ্ছিলাম, তো এখন ঢুকতেছে এই অবস্থায় আর কি আমার এখন স্মরণ পড়ছে, তখন আমি কি করব? তখন সাথে সাথে ওটা ফেলে দিয়ে নতুন করে কলি করে মুখটাকে পরিষ্কার করে স্বাভাবিকভাবেই রোজা রাখা। আরেকটি প্রশ্ন আমাদের অনেক দর্শকরাই করেছেন যে রোজা অবস্থায় অনেক সময় ইনজেকশন নেওয়া হয় আর কি, ইনজেকশন নিলে রোজা থাকবে কি থাকবে না? ইনজেকশন, যে সমস্ত ইনজেকশনে যদি এমন হয় যে যেগুলো আমার খাদ্যনালীতে এগুলো যাচ্ছে, যে খাবারগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে, নল ঢুকিয়ে যে খাবারগুলো আমাদের খাদ্যনালীতে যাচ্ছে, তো এরকম যদি হয়ে থাকে যে ইনজেকশনগুলো দিলে আমার খাদ্যনালীতে গিয়ে খাবার পৌঁছাচ্ছে, হয়তো বা সে এতই অসুস্থ যে সে খাবার খেতে পারছে না, তো তখন ইনজেকশনের মাধ্যমে, নলের মাধ্যমে যেভাবে তাকে খাবারটা দেওয়া হয়, এতে করে তার রোজা ভেঙে যাবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনসুলিন নেওয়া যাবে কিনা? অনেকেরা আমাদের ডায়াবেটিস এর কারণে, রোগের কারণে ইনসুলিন ব্যবহার করে, ইনসুলিনটা সে ব্যবহার করতে পারবে কিনা রোজা অবস্থায়? এই অবস্থায় আমরা মাসিক আল কাউসারে যেই ফতোয়াটা পেয়েছি যে ইনসুলিন নিলে রোজায় কোনো সমস্যা হবে না, রোজার সমস্যা হবে না। মূল নীতিটা হচ্ছে তাহলে স্বাভাবিক যে খাবার বা প্রবেশের দ্বার রয়েছে, মানে স্বাভাবিকভাবে মনে করেন মুখে দিয়ে অথবা নাক দিয়ে অথবা কান দিয়ে কোনো জিনিস ঢুকে গেল, ওটা যদি চলে আসে তাহলে আমাদের রোজাটা ভেঙে যাবে। আর যদি যেহেতু ইনসুলিন বা ইনজেকশন যেটা আমাদের চামড়া দিয়ে ঢুকানো হচ্ছে, সেটা দিয়ে রোজাটা ভাঙবে না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে মাসিক, যখন আমাদের এটা প্রশ্ন এসেছে অনেক আপুদের কাছ থেকে, যে যখন এই যে পিরিয়ড হয় বা মাসিক হয়, মাসিক অবস্থায় এখন একটা সারাদিন চলতেছে, রোজা রাখছি, হঠাৎ করে দুপুরবেলায় জোহরের নামাজের আগে মাসিক চলে আসছে, পিরিয়ড শুরু হলো, তো এখন তার করণীয় কি? সর্বপ্রথম তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নারী জাতিদের উপর একটি মানে এই সমস্যাটা হয়, এটা একটা সবসময় হয়, এটা কোনো দূষণীয় না বা এটা লজ্জারও কোনো বিষয় না।
তো এরকম যদি কারো হয়, কোনো নারীর যদি রোজা রাখছিল, রাখা অবস্থায় তার মিন্স হয়েছে, তাহলে ওই দিনটা সে অনেকটা রোজাদারের মতোই, সে লাইক এটা কাইন্ড অফ অ্যাক্টিং আর কি, সে অ্যাক্টিং করবে সে রোজাদার। মানে এখন দুপুর থেকে সারাদিন যদিও সে রোজা না, মানে তার এই রোজাটা কিন্তু কাজা করতে হবে, তার রোজা ভেঙে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এবং এটা কাজও করতে হবে তাকে, জি। আর বাকি দিনটা সে অ্যাক্টিং করবে এজ লাইক আই এম এ সায়েম, বা আমি রোজা রাখছি, ফাস্টার, সেই হিসাবে সে আর পানাহার করবে না। আর অপরদিকে এমন যদি হয় যে রমজানের আগ থেকে অথবা সুবহে সাদিকের যে সময় খাবার আমাদের বৈধ, রমজানের যে টাইমগুলো তো আমরা খেতে পারি রাতের বেলা, তো ওই সময় যদি কোনো মহিলার যদি এরকম মাসিক হয়, তাহলে তার খাবার দাবাতে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যদি রোজা রাখা অবস্থায় যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়, তখন সে ওই দিনটা না খেয়ে বরং রোজাদারের মতোই সে পালন করবে, এটা এইভাবে পালন করতে হবে। আচ্ছা, রোজা অবস্থায় কি কি জিনিস একটু মাকরুহ, একটু যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। মাকরুহ মানে হচ্ছে, এটা তো একটা ইসলামী পরিভাষা, মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়, যেটা আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। মানে এই কাজগুলো করলে রোজা তো ভাঙছে না, কিন্তু এই কাজটা করা উচিত না আর কি। হ্যাঁ, এরকম অনেক কারণ আছে, এর মধ্যে মিথ্যা বলা, রোজা রেখে মিথ্যা বলা, এটা মাকরুহ কাজ। একটা হাদিসও আসছে যে মাল্লাম ইয়াদা, এরকম একটা মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে মিথ্যা সাক্ষী দিচ্ছে অথবা মিথ্যা কথা ছাড়তে পারতেছে না, তার রোজার কোনো ফায়দা নেই। বলছে ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদাত তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহু আকবার, যে এতে এই ব্যক্তি সারাদিন যদি মিথ্যা কথা বলে বা কারোর সাথে মারামারি করছে, তো এতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। মানে সে মিথ্যা ছাড়তে পারতেছে না, তুমি খাবার দাবার ছাইরা লাভ নাই, তুমি ওটা করো না। সে কেমন জানি উপবাস থাকলো, সে সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু রমজানের যে ফজিলত সেগুলো থেকে বঞ্চিত হলো। আরেকটা হাদিস আসছে যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কিছু লোক রোজা তো রাখতেছে, সে কিন্তু এটার সওয়াব পাচ্ছে না, সে শুধু ক্ষুধাই পাচ্ছে, মানে ক্ষুধাটা ছাড়া তার কোনো ফায়দা হচ্ছে না। আবার কিছু লোক আছে রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি, মানে কিছু লোক নামাজ তো পড়তেছে, নামাজের সে কোনো আজর পাচ্ছে না, সওয়াব পাচ্ছে না, সে ওই যে কষ্টটা করতেছে, ওই ইল্লাস সাহার আর কি, সে জাগ্রত থাকতেছে, সে কষ্টটা করতেছে, ওইটাই। তার মানে ইখলাস তো থাকা খুব জরুরি, একমাত্র আল্লাহর জন্য করা, এই গুনাহের থেকে ত্যাগ করা, এটা খুবই জরুরি। এটা একটা জিনিস মাকরুহ গেল। আর যদি কোনো বিষয় বলেন। আবার এমন হতে পারে যে দৃষ্টির হেফাজত, এটা তো এমনি দৃষ্টিকে অবনত রাখা, এটা ইসলামে এটা অনেক কঠোর ভাবে এসেছে। তো রোজা রেখেও যদি আমরা আমাদের দৃষ্টিকে অবনত না করতে পারি বা নিজের দৃষ্টির হেফাজত না করতে পারি, এটার কারণে আমার রোজা মাকরুহ হবে। এবং কাউকে গালি দেওয়া, হ্যাঁ, এই ধরনের কাজগুলো করলে, অথবা সারাদিন শুধু নিন্দা করা, গীবত করা, যেটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তো এখানে তো স্পষ্ট গীবতের ব্যাপারে বলা হয়েছে যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। তো এই সমস্ত কাজ করলো, আবার সে রোজাও রাখলো, তো তার রোজা হবে, কিন্তু এই সমস্ত কাজের কারণে সে রোজার যে অপছন্দনীয় প্রতিদান যেগুলো পরিপূর্ণ, এটা পাচ্ছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি রোজার প্রতিদান নিজ হাতে দিব। তো আমি যদি রোজাও রাখলাম, মিথ্যা কথাও বললাম, নাফরমানিও করছি, রাস্তাঘাটে বের হচ্ছি, আমার মুখে তাসবিহাত নাই, জিকির আজকার নাই, আমি এই গতানুগতিক আগের মতোই বের হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, তাহলে এই কাজগুলো আমার রোজাকে পরিপূর্ণ করতে বাধা দিবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আরো আলোচনা করব, আরো আপনার কাছ থেকে আরো বিষয় জানবো, আর কি কি বিষয় মাকরুহাত রয়েছে এবং অন্যান্য বিষয়ও জানবো। তো সময় হয়ে গেছে আমাদের একটি বিরতি নেওয়ার। তো বিরতি থেকে ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আপনাদের সাথে আবার আলোচনা করব, এনজয় করব। আপনারা দেখছেন চ্যানেল এস এর অন্যতম আয়োজন কোরআনের আলো। তো ফিরছি বিরতি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ দেখছিলাম কোরআনের আলো চ্যানেল এস এর বিশেষ আয়োজন। আমি আপনাদের সঙ্গে রয়েছি মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আমাদের সাথে মেহমান ছিলেন মুফতি নাবিল ওয়ালিদ সাহেব। আমরা ওনাদের কাছ থেকে রমজানের অনেক মাসলা মাসাইল জানতে পেরেছি, আরও জানবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে জানিয়েছেন যে রমজানে রোজা রাখা অবস্থায় কোন কোন জিনিসগুলো অপছন্দনীয়, মাকরুহাত। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবত করা, হিংসা বিদ্বেষ, এগুলো
সবই আবার দৃষ্টি হেফাজত করা, এগুলি সবই অন্তর রোগ আর কি। এটা ছাড়া আর কোনো বিষয়গুলো মাকরুহাত আছে কিনা যেটা অপছন্দনীয়, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না বা শরীয়ত এটাকে রোজা রাখা অবস্থায় পছন্দ করছে না, কিন্তু রোজা ভাঙবে না এতে? যেমন এমন হতে পারে যে রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা, এতে আচ্ছা, আচ্ছা। রোজা মাকরু হয়ে যায়। অপছন্দনীয় যে এটা, জি। এটা অপছন্দনীয় হয়ে যায়। আবার হচ্ছে যে আপনার খাবারের ঘ্রাণ শোকা, এটা মাকরুহাতের মানে অন্তর্ভুক্ত। এটা তারা মানে খাবার খাওয়ার খাবারের একটা একটা প্রবণতা ভিতরে চলে আসে আর কি, চলে আসে আরকি। আবেগ আসে। এই ধরনের কাজগুলো হচ্ছে ইসলামে মাকরু। রোজাদার হিসাবে এগুলো কাজ থেকে আমাদেরকে বঞ্চিত থাকা, আচ্ছা, হেফাজত থাকা। আচ্ছা, রোজা যদি কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, তাহলে ওইখানে ২ রকমের শাস্তি বা বিধান রয়েছে। একটি হচ্ছে কাজা করা, পুনরায় ওইটাকে আদায় করে নেওয়া। আরেকটি হচ্ছে কাফফারা দেওয়া। ওই কাফফারা বিষয়টা যদি আমাদেরকে বলতেন, কখন কাফফারা দিতে হয় বা কিভাবে দিতে হয়? এক্ষেত্রে কেউ যদি কোনো অসুস্থতা জনিত কোনো কারণ ছাড়া এমনিই তার মনে হয়েছে যে সে আজকে রোজা রাখবে না, বা সামান্য একটু দুর্বলতা, এটার কারণেই সে রোজা ভেঙে ফেললো ইচ্ছাকৃতভাবে। এক কথায় সে ইচ্ছা করেই রোজা রাখেনি। রমজান মাস চলছে, কিন্তু সে কোনো কারণে ইচ্ছা করে সে রোজা পরিহার করেছে। তাহলে তাকে যে এই রোজাটা ভেঙেছে তার জন্য একটা কাজাও দিতে হবে এবং তাকে কাফফারাও আদায় করতে হবে। কাফফারাও দিতে হবে। এবং কেউ যদি রোজা রাখা অবস্থায় জোর করে স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে এর কারণে তার রোজা ভেঙে যাবে এবং তার কাজা কাফফারা দুটোই আদায় করতে হবে। কাফারাও আদায় করতে হবে। আচ্ছা, এখন কাফারাটা আদায় করার যদি প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু জানাতেন, কিভাবে কাফারাটা কিভাবে দিতে হয়? কাফফারা হলো হয়তোবা সে লাগাতার ৬০ দিন রোজা রাখবে। আচ্ছা, আর এটা যদি সে না পারে তাহলে সে মিসকিনদেরকে খাওয়াবে। আচ্ছা। আর আর কোনো উপায় আছে কিনা? মানে শরীয়তের মনে হয় আরেকটা বিষয় ছিল জি। হচ্ছে গোলাম আজাদ করা, যেটা হয়তো যেটা তো এখন এখন আমাদের বর্তমানে আমাদের নেই। যেহেতু গোলামটা নেই। আরেকটা ঘটনা আপনাকে একটু শেয়ার করি, অবশ্যই জানেন। একটু মজা করে আর কি, একজন সাহাবী আর কি, দেহাতি ব্যক্তি, সে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? তো ওয়াকাতু আলা যাওজি, আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি রোজা রাখা অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, এক কাজ করো, তাহলে তুমি একটা গোলাম আজাদ করে দাও। জি, জি। কাফারা দিতে বললেন, গোলাম আজাদ করো। তো সে বলল যে, আমি তো আমার রাকাবা ছাড়া আর কোনো কিছুর মালিক না, আমি তো আমারই মালিক, আমার কাছে কোনো গোলাম নাই, তো এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, তাহলে ৬০টা রোজা রাখো। মানে এই যে কাফারার নিয়মটা যেটা বললেন, এখন ৬০টি রোজা একসাথে রাখো। ইয়া রাসূলুল্লাহ, একটা রোজা রেখে আমি বরদাস্ত করতে পারি না, ৬০টা কেমনে রাখবো? এটা আমি পারবো না, ৬০টা রোজা একসাথে রাখতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, ৬০ জন মিসকিনকে খাবার খাওয়ায় দাও। কেউ বললেন, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে বড় মিসকিন কেউ আছে? আমি তো বড় মিসকিন, এই ২ পাহাড়ের মাঝখানে তো আর কোনো মিসকিন নাই, আমি কই থেকে খাওয়াবো? আমার তো খাওয়ানোর মতনও কিছু নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বসতে বললেন, অপেক্ষা করলো। কিছুক্ষণ পরে একজন লোক আর কি কিছু নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, যাও, এটা মিসকিনদেরকে খাওয়ায় দাও। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই ২ পাহাড়ের মাঝখানে মদিনার, আমার থেকে বড় মিসকিন নাই, আমি আর অন্য কারে খাওয়াবো? আল্লাহ রাসূল তখন নিজেই হেসে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এসে দিয়েছেন, জি। বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি নাও, খাও। খাও। তো এটা ওনার জন্য স্পেশাল ছিল, একটা স্পেশাল তার জন্য ঘটনা। মানে সে নিজে ভুলও করছে, আর ভুলও করার পরে সে নিজেও খেজুরও খাইতেছে সে। এটাও মানে ইসলামের শরীয়তের মধ্যে, যদিও এটা নিয়মের বাইরে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই লোকের জন্য এই বিধানটা দিয়েছেন। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে, কারোর উপরে যদি কাফারা ওয়াজিব হয়, তো সে কাফারার জন্য সে প্রাথমিকভাবে গোলাম আজাদ করবে। যেহেতু আমাদের এই জমানার মধ্যে গোলাম নেই বা সেটা নাই, সে সুবিধা হচ্ছে না। তো দ্বিতীয় নম্বর হচ্ছে ৬০টি রোজা রাখবে, আর একটা হচ্ছে ৬০ জন মিসকিনকে খাবার খাওয়াবে। তো এটা হচ্ছে কাফারা আদায় করার নিয়মটা। আচ্ছা, এখন আরেকটি বিষয় ছিল হচ্ছে, কি বিষয়ে মানে কাজা করতে হয়? কোন বিষয়ে রোজাটা আমার কাজা করতে হবে? আমি মানে কাফারা লাগবে না, কিন্তু কাজা করবে, এরকম কোন জিনিসগুলো আছে? যেমন কেউ ভুলে কেউ যদি রোজা না রাখে? হ্যাঁ, হুম, কেউ ভুলে সে রোজা রাখলো না। পরে তার মনে হলো যে আমার তো আমি তো এখন রমজান মাস চলছে। তো সে যেহেতু ভুল ক্রমে রোজাটা রাখিনি,
তাহলে তাকে শুধু রোজা রাখলেই হবে, কাজা করলে হবে। অথবা কেউ রোজা রাখা শুরু করেছিল কিন্তু হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়েছে যে সে আর রোজাটা রাখতেই পারছে না। এটা হয় অনেক সময় যে আমরা অনেক প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ি, তো তখন বাধ্য হয়ে কোনো যদি ইসলামিক ডাক্তার তাকে পরামর্শ দেয় যে না এতে তার জীবন নাশের আশঙ্কা আছে, তাহলে তাকে তখন রোজা ভাঙার অনুমতি দিয়েছে ইসলামী শরীয়ত, কিন্তু পরবর্তীতে রমজান মাসের পরে অন্য যে কোনো একদিনে সে এটা শুধু কাজা করলেই চলবে, এটার জন্য কাফারা আদায়ের প্রয়োজন দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা মেসেজ জানতে পেরেছি যে কোন সময় কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। অথবা যদি কোনো একজন ব্যক্তি অন্য কোনো কারণে মানে রোজা যদি ভেঙে যায়, অন্য কোনো কারণে মানে ইচ্ছাকৃত না, অন্য কোনো কারণে যদি কোনো কারণে ভাঙতে হয় বা ভেঙে যায়, তাহলে তার উপরে কাজা আসবে, কাফারা আসবে না। আরেকটি বিষয় ছিল সফরে, কোনো ব্যক্তি যদি সফরে থাকে তখন সে কি রোজা রাখবে নাকি রোজা ছাড়ার সুযোগ রয়েছে তার জন্য? দেখেন, ইসলামী শরীয়তে মুসাফিরের উপর সবসময় একটা তার সাথে একটু নরম আচরণ করা হয়েছে। আমরা জানি মুসাফির যখন দূর দেশে সফর করে তাকে নামাজের মতো কঠিন মানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিধানকেও তার জন্য ছোট করে সহজ করে দেওয়া হয়েছে, সে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে। তো মুসাফিরের জন্য এই ইখতিয়ার, এই স্বাধীনতা আছে, সে চাইলে রোজার দিনগুলোতে রোজা না রেখে পরবর্তী সময়ে সেইগুলো কাজা করতে পারবে, এগুলোর জন্য তার কোনো কাফারা দিতে হবে না। এটা হচ্ছে যে আসলে এই জামানায় আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে, কারণ আসলে আমরা যদি 1500 বছর আগে পিছনে চলে যাই তখন আমরা দেখব যে আসলে তখনকার গাড়ি ঘোড়া এরকম ছিল না, সফর ছিল অনেক কঠিন ছিল। আল্লাহ রাসূল তো এমনিই বলেছেন যে আস-সাফারু কিতাআতুম মিনান নার, সফর কেমন যেন এটা একটা জাহান্নামের একটা টুকরা, এটার একটা মানে সফরে কষ্ট বুঝিয়েছে। তো মুসাফির যেহেতু সে মাইলের পর মাইল সে অতিক্রম করে সফর করছে, তো আল্লাহ তাআলা একজন আমাদের দয়ালু, তিনি আমাদের দয়ালু সত্তা, তিনি আমাদের দয়ালু সৃষ্টিকর্তা, সেই হিসেবে তিনি মুসাফিরের উপর এই সুযোগটা রেখেছেন যে মুসাফির যদি চায় তাহলে সেই রোজার দিনগুলো রোজা না রেখে পরবর্তী সময় এগুলো শুধু কাজা আদায় করলেই হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি ঘটনা মনে আসছে আর কি, একজন সাহাবী ছিলেন আর কি, ওনার জবানে একটু তোতলামি ছিল আর কি, উনি লামটা বলতে পারতেন না, লামকে মিমে পরিবর্তন করতেন আর কি। আমাদের অনেকেরই আছে, বাচ্চারা আছে, কেউ আর কি লাম র বলতে পারে না, র কে লাম বলে, এরকম পরিবর্তন করে উনি মিম বলতেন। তো সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করতেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমিনাম বিররিম সিয়ামু ফিম সাফার, জি জি সফরের মধ্যে রোজা রাখার কি কোনো সওয়াব আছে কিনা, আমিনাম বিররিম সিয়ামু ফিম সাফার, সফরে রোজা রাখার কোনো ফজিলত বা ইয়া আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন লাইসা মিনাম বিররিম সিয়ামু ফিম সাফার। ওনার মতো করে আর কি, ওনার মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এটাও আল্লাহর নবীর পক্ষ থেকে একটা রসিকতা ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজাক ছিল এটা। কিন্তু এটার সাথে সাথে কিন্তু আমরা একটা মাসলা গুরুত্বপূর্ণ পেয়ে যাই যে সফরের মধ্যে মানে কষ্ট যখন হয় ওই অবস্থায় রোজা রাখাটা কিন্তু এটা নেকির জিনিস না। হ্যাঁ, যদি কষ্ট না হয়, এখন তো আজকাল তো আমাদের সফর খুবই সহজ হয়ে গিয়েছে, প্লেন চলে আসছে, এসি যুক্ত গাড়ি চলে আসছে, এবং রাস্তার মধ্যে বিভিন্ন রকমের আমরা সুযোগ সুবিধা আমরা অনেক বেশি পেয়ে যাই। তো সেই হিসেবে আমাদের কষ্ট না হলে রোজা রাখা যাবে, কিন্তু যদি কষ্টকর হয়ে যায় তাহলে রোজাটা না রাখাটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মজাক করতে করতে কিন্তু মাসলা শিখিয়ে যাচ্ছেন। তো আমাদেরকে ওই শেখানোর পদ্ধতির মধ্যে না কিছু মানে ইনোভেশন নিয়ে আসতে হবে, নতুন নতুন বিষয়গুলো একটু সুন্দর করে, খুব বোরিং যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জন্য আমরা যে আলোচনা শুনতে পেরেছি বা জানতে পেরেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাসলা মাসাইলগুলো জানা। তো এগুলো আমরা নিজেদের জীবনের মধ্যে আনার চেষ্টা করি। কি কি বিষয়ে দেখেন রোজা ভেঙে যাচ্ছে, কখন রোজার কাফারা আসতেছে, কখন রোজার কাজা হচ্ছে, কখন রোজাটা আমাকে কাজা করতে হবে, কখন কাফারা দিতে হবে, কোন জিনিসগুলো অপছন্দনীয়। রোজা করতেছি, আল্লাহ বলতেছে তোমার এই রোজা আমার দরকার নেই। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আমরা আমাদের ভিতরে আমল করার চেষ্টা করব, যেগুলো নিষিদ্ধ সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ, কালকে আবার দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।